আজকে নামাজের টাইম দিতে হবে, কোরআন শিক্ষার টাইম দিতে হবে, নবীর সুন্নাত ওয়ালা হতে হবে। আমরা সবাই আওয়াজ তুলবো ইনশাআল্লাহ। তোলা যাবে কিনা? এই জন্য আজ থেকে আমি মুসলমান, আমাদের এক্সট্রা আমাদের কবরে কিছুই যাবে না, যাবে নামাজ। ঠিক কিনা? নামাজ পড়তে হবে, সালাত আদায় করতে হবে, কোরআন শিখতে হবে। একটা সুযোগ সবার মাঝে মাঝে চাইবো আমরা, আমাদেরকে নামাজের টাইম দেওয়ার সুযোগ দেন ইনশাআল্লাহ। কোরআন যাদের ভিতরে থাকবে, জালিকাল কিতাব লা রাইবা ফি, এই এলান যাদের ভিতরে বাস্তবায়ন থাকবে, আল্লাহ দুনিয়াও কামিয়াবি করবে, আখিরাতেও করবে। আর যখন যাদের ভিতরে ইসলাম থাকবে, দিন থাকবে, কোরআন থাকবে, তাদের ভিতরে আল্লাহ পাক রব্বে কারিম এক ধৈর্যের কাজ করায় দেবে, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। তখন সবুরের সাথে থাকবেন, আল্লাহ নিশ্চয়ই আপনাকে দুনিয়াও কামিয়াবি করবে, আখিরাতেও করবে। প্রথমেই বলেছিলাম মদিনার তরফে কয়েকটা শের গাইছি, ঠিক কিনা? মদিনার কয়েকটা কথা বলেই আমি ছেড়ে দেব। আমার পরে আমার উস্তাদ, আমার মুরব্বী, আমার শায়েখ, আমার জীবন গড়ার কারিগর আসবে। বাস্তব এমন একজন কারিগর যার দ্বারা সারা বাংলাদেশ, আমি কি আমার থেকে বড় বড় অস্ত্রবাজ আছে। আমার উস্তাদ আমার পরে আসবে, কয়েকটা আপনাদেরকে নিয়ে কথা বলে দোয়া করবে। আমিও দোয়ার জন্য আমার উস্তাদের সাথে আসছি। আল্লাহ তাআলা আমার উস্তাদকে সুস্থতার সাথে, নিয়ামতের সাথে, হায়াতের মধ্যে বরকত দান করুক। বিশেষ করে এই মদিনার যুগে একজন জান্নাতি যুবক ছিলেন, যিনি দিনে রাতে কোরআনের জন্য মেহনত করেছে। আল্লাহ পাক রব্বে কারিম এই মদিনার বুকে, শান্তির বুকে, হাজারো সাহাবা আজমাইনদের মাঝে অন্যতম একজন জান্নাতি যুবক, যিনি কোরআন রসুলের সুন্নতের জন্য দিনে রাতে মেহনত করেছে। তো মদিনার প্রান্তে একজন বৃদ্ধ মুরব্বী সফরে আসছে, সফরে মুসাফির অবস্থায় আসার পরে মদিনায় চতুর্দিক থেকে ঘুরতেছে আর দেখতেছে, আরে মদিনা কত সুন্দর। আসলেই মদিনা অনেক সুন্দর। আল্লাহ, কার কার মন চায় যে মদিনা যাব? আল্লাহ যারা নিয়ত করেছে সকলকে মদিনা দেখায় মৃত্যু নসিব করো, আমিন। আল্লাহ আমাকেও বারবার মদিনায় নিয়ে যাও আল্লাহ।